আজকে সারাদিন অনেক ভালো একটা দিন গেছে। আমার মেয়ের জন্য বাসায় হোমমেড সেরেলাক্স তৈরি করলাম। ১৬ই ডিসেম্বর উপলক্ষে আমার হাসব্যান্ড একটু সময় পেয়েছিল। বিকেলবেলা তার সাথে বাইরে গেলাম। ১৬ই ডিসেম্বর হয়ে গিয়েছে আরও ৪ দিন আগে। আজকে ২০ তারিখে আমি ভিডিও এডিট করতেছি এবং ভয়েস দিচ্ছি। মানে এত অলস হয়ে যাচ্ছে দিন দিন বলার মতো না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ের ১৬ মাস রানিং চলতেছে। সে তেমন বাইরের কোনো খাবারই খায় না। আমি কষ্ট করে হলেও বাসায় সব সময় হাইজিন মেনটেন করে তাকে খাবার তৈরি করে দেই। তাই ভাবলাম অনেক দিন ধরে যে সেরেলাক্স তৈরি করে দিব। তো এখানে সব কিছু আমি ১ কাপ করে নিয়েছি। আতপ চাল, নর্মাল চাল, ভুট্টা এবং ডাল নিয়েছি ২ পদের। এখানে মুগ ডাল, মসুর ডাল এবং ছোলার ডাল নিয়েছি। এই সেরেলাক্স তৈরি করতে তাও আমার ২টা উপকরণ বাদ পড়ে গিয়েছে, খেজুর আর একটা হলো গম। তো আমি সাবুদানা অ্যাড করে দিয়েছি আর বাদামের ভিতরে আমি ৩ পদের বাদাম অ্যাড করেছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, নর্মাল বাদাম, আখরোট এবং কিশমিশ দিয়েছি। এগুলো সব কিছু আমি ভালো করে ধুয়ে নিব, ২-৩ বার হাত দিয়ে কষলিয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়ে ছাদে দিব ২টা পাত্রে। ভালো করে পাতলা করে বিছিয়ে দিব যেন ভালো মতো রোদ পায়। এটা শুকিয়ে নিব প্রায় ২-৩ ঘন্টা ধরে। একদম কড়া রোদে দিবেন, উপরে যেন ধুলা না পড়ে, এই জন্য উপরে একটা পাতলা ওড়না দিয়ে দিবেন। শুকিয়ে গিয়েছে। এরপর আমি বাসায় নিয়ে গিয়ে এটা ভালো করে ভেজে নিব। আমি ১১টার দিকে দিয়েছিলাম, আমার ৩টা-৪টার মধ্যে একদম শুকিয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ফ্রাই প্যানটা হিট করে নিয়ে একদম হাই হিটে বারবার নাড়তে নাড়তে আমি ভেজে নিব ৫-৬ মিনিট ধরে। এরকম করেই বারবার ভেজে নিব। ৭-৮ বার আমি ভেজে নিয়েছি, যেহেতু ফ্রাই প্যানটা অনেক ছোট আর আমি অনেকগুলো বানিয়েছি। আমার মেয়ের প্রায় ২-৩ মাস ইজিভাবে যাবে। কিভাবে আমি ২-৩ মাস নিয়ে যাব এটাও আপনাদের দেখাবো একটু পরে। ভেজে রাখা সবগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে আমি মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিব। এটা ২-৩ বার আমি এভাবে ব্লেন্ড করে নিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আসলে সেরেলাক্স তৈরি করা খুব ইজি, জাস্ট একটা ব্লেন্ডার আর সবকিছু উপকরণ যদি বাসায় আপনি একত্রে নিতে পারেন আর এভাবে তৈরি করেন, আপনি ১ মাস ইজিভাবে খাওয়াতে পারবেন। আমার বাসায় যেহেতু কেতলি আছে এই জন্য কেতলিতে আমি গরম পানি দিয়ে এখানে গরম পানির ভিতরে ৩ চামচ সেরেলাক্স দিয়েছি। একভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। একটি পাত্রে ১ কাপ পানি নেবেন, এর ভিতরে পানিটা ভালো করে যখন ফুটে উঠবে তার ভিতরে ২-৩ চামচ সেরেলাক্স দিয়ে তারপর ঠান্ডা হয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। আমার বাসায় যেহেতু কেতলি ছিল আমি ওইভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি। দুইভাবে রান্না করা যায়। হোমমেড সেরেলাক্সটা বাচ্চাদের জন্য খুব হেলদি হয়, কারণ এটা বাসায় তৈরি করতেছেন আর ৬ থেকে ৩ বছরের বাচ্চাদের আপনি খাওয়াতে পারবেন। যেহেতু আমি প্রথমবার বানিয়েছি আমি বুঝতে পারিনি আসলে এতগুলা সেরেলাক্স তৈরি হবে। তো এতগুলা তো ১ মাসের বেশি রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবলাম ইনায়াকে লাড্ডু তৈরি করে দেই। এর আগেও আমি ইনায়াকে লাড্ডু তৈরি করে দিয়েছিলাম প্রায় ২-৩ মাস আগে। সে ভালো মতোই খেয়েছিল। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে ৪ চামচ ঘি দিয়েছি, এর মধ্যে আরো দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে চিনি দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে এটা মেল্ট করে নিলাম। তার মধ্যে সেরেলাক্স গুলো দিয়ে ভালো করে ভেজে গরম অবস্থায় গোল গোল করে লাড্ডু তৈরি করে আমার মেয়েকে খাইয়ে দিলাম। ইনশাল্লাহ আমার মেয়ে খাবে, যায় না কতটুকু খাবে, বাট ২-১টা খাইলে এটা আমার জন্য লাভ। আমিও খেয়েছি, খুব মজা হয়েছিল। দুপুরবেলা মা রান্না করেছিল সিম, আলু, টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি, যাকে বলে বগুড়া ভাষায় পুরপুরি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ইনার বাবা বলতেছে চলো আজকে ফ্রি আছি, ১৬ই ডিসেম্বর বাইরে ঘুরতে যাই। তো আমিও তো রেডি হয়ে ইনাকে রেডি করে আমরা বাইরে গেলাম। ১ বছর পর আমরা কালেক্টর পার্কে ঘুরতে গেলাম। ইনা যখন ৪০ দিনের ছিল তখন আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। প্যারিস রোডে আমরা খাইতে যাই বা মার্কেট করতে যাই কালেক্টর মার্কেটে, বাট কালেক্টর পার্কে আসলে যাওয়াই হয় না। ইনাই আজকে প্রথমবার কাছ থেকে মাছ দেখতে। যশোরের সব থেকে সুন্দর জায়গা আমি মনে করি কালেক্টর পার্ক আসলে, আর এখানে পুকুরের মাছগুলো বেশি সুন্দর। ইনায় তো মাছগুলাকে খাদ্য খাইয়ে দিচ্ছিল, মাশাআল্লাহ খুব এনজয় করতেছিল। আমাদের আসলে এই কোরিয়ামের মাছগুলা ৩টায় মারা গিয়েছে। ইনায়া মাছদের সাথে খুব খেলতো। দেখি শীতটা একটু কমলে ইনাকে পাখি কিনে দিব, ও যেন বাসায় একাকিত্ব ফিল না করে। মা চলে যাওয়ার পর ইনা একা হয়ে যাবে, একা বাসায় ওকে সামলানো খুব কঠিন হয়ে যাবে। মাছ পাখি এগুলো কিনে দিলে খুব ব্যস্ত থাকবে। ইনা কিনে যখনই বাইরে যায় অচেনা মানুষ হুট করে আসে ইনাকে কোলে নেয় বা আদর করে, এটা যে আমার কাছে কি শান্তি লাগে বলার মতন না। মনে হয় যে না, মানুষগুলো আসলে অনেক ভালো যারা বাচ্চাদেরকে ভালোবাসে। আমরা অনেক একটা ভালো সময় কাটালাম। আর লাইফে ফার্স্ট টাইম আমি বাইক স্ট্যান্ড এবং সাইকেল স্ট্যান্ড দেখলাম চোখের সামনে। যশোরে প্রত্যেক ফ্রাইডেতে এটা হয়, আর আজকে ১৬ ডিসেম্বর ছিল এই জন্য স্পেশালভাবে এটা হয়েছে। এগুলো আসলে খুব রিস্ক নিয়ে করে। আর সব থেকে আমার একটা জিনিস খুব ভালো লাগে, ইনার বাবার সাথে আমার একটা সংসার আছে। যখন তখন আমাদের মন চাইলে বাইরে ঘুরতে যাইতে পারি। ইনা একটা সুন্দর একটা শৈশব পাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় যাচ্ছে। তো আমরা আসার সময় আবার ফুচকা খেলাম প্যারিস রোডে থেকে। এই ফুচকাটা এত মজা বলার মতন না। আসার সময় আমরা আবার রাস্তার ধারে চিতই পিঠার ভর্তা খেলাম। এই ভর্তাটা খুব মজা লাগে, সবসময় বাইরে গেলে এই চিতই পিঠার ভর্তাটা আমি ট্রাই করি। এরপরে বাসায় এসে খিচুড়ি আর বেগুন ভাজি দিয়ে ভাত খাইলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় গেল। আমার মেয়েকে আবার লাড্ডু খাইতে দিলাম, মাশাআল্লাহ সে একটা খাইছে। বন্ধের দিনগুলোতে আসলে হাজবেন্ড যদি বাইরে নিয়ে যায় অনেক ভালো সময় কাটে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।